প্রিয় দর্শক শ্রোতা, ব্যবসায় সাফল্য ও বরকতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি দোয়া যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ গায়েবীভাবে রিজিক আসতে থাকবে। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে অফুরান্ত রিজিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই দোয়াটি সম্পর্কে। আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় গায়েবীভাবে রিজিক আসুক, ব্যবসায় সাফল্য ও বরকত আসুক, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে দোয়াটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে জানব ব্যবসায় গুরুত্ব ও সৎ ব্যবসায়ীর পুরস্কার। ব্যবসা বাণিজ্যের গুরুত্ব তুলে ধরতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিকের 10 অংশের 9 অংশেই ব্যবসা বাণিজ্যের মধ্যে এবং 1 অংশ গবাদি পশুর কাজে নিহিত। অর্থাৎ আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দেন, বরকত দান করেন, এর মধ্যে ব্যবসার মধ্যে 10 ভাগের মধ্যে আল্লাহ তাআলা 9 ভাগেই বরকত রেখেছেন ব্যবসার মধ্যে, আর 1 ভাগ রেখেছেন গবাদি পশুর মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের মর্যাদা তুলে ধরে বলেন, কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা সিদ্দিক ও শহীদের সঙ্গে উঠবেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। ব্যবসায়ীদের মর্যাদা ইসলামে অনেক উঁচু। সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ীকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ীদের সাথে জড়িত ছিলেন এবং তার অনুসারীদেরকেও হালাল উপায়ে ব্যবসা করার জন্য উৎসাহিত করেছেন। তবে ব্যবসার ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণার ব্যাপারে ইসলামে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তখন সে খাদ্যশস্য বিক্রি করতেছিল। তিনি খাদ্যশস্যের স্তূপের মধ্যে তার হাত ঢোকালেন এবং অদরতা অনুভব করলেন। তিনি বলেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। ব্যবসা একটি নেক আমল। ব্যবসা যখন আমানতদারি, বিশ্বস্ততা এবং সততার সঙ্গে করা হবে, তখন এটি নেক আমলে পরিণত হবে। বলুন না সুবহানাল্লাহ। দুজাহানের সর্দার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন এবং ব্যাপক পরিসরে তিনি ব্যবসা করেছেন। এই অঙ্গনে তিনি আমাদের জন্য অনেক আদর্শ রেখে গিয়েছেন। যদি ইমানদারি, আনামত ও সততা আমাদের মাঝে এসে যায়, তবে ব্যবসায়িক কর্মগুলো নেক আমলে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন জানব নবীজির শিখানো সেই দোয়াটি সম্পর্কে। ব্যবসায় রহমত ও বরকতের জন্য খুবই কার্যকারী পরীক্ষিত একটি দোয়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনার হালাল রুজির মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার ছাড়া অন্যদের থেকে অভাব মুক্ত করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আপনার সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এছাড়াও ব্যবসার উন্নতির জন্য আরও কিছু দোয়া ও আমল করা যেতে পারে, যেমন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরি ফাকির। আবারও বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। এরপর আপনারা এ দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রিজকিনা ওয়া বারিক লানা ফি কুল্লি আমালিনা। আল্লাহুম্মা বারিক লানা ফি রিজকিনা ওয়া বারিক লানা ফি কুল্লি আমালিনা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের রিজিক এবং প্রতিটি কাজে বরকত দান করুন। তারপর এ দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন আপনারা সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পাঠ করবেন এবং প্রত্যেক নামাজের পর মুনাজাতের মধ্যে আপনারা এই দোয়াগুলো পাঠ করবেন। তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা, প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, এই দোয়া ও আমলগুলো নিয়মিতভাবে আপনারা যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবসায় বরকত, রহমত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা আমলগুলো করবেন আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল রেখে। ইনশাআল্লাহ দিন দিন আপনার ব্যবসা বাণিজ্যে এভাবেই আল্লাহ তাআলা গায়বী রিজিক দান করবেন, বরকত দান করবেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়া ও আমলগুলো করার তৌফিক দান করুন। আমাদের ব্যবসায়, ক্ষেত খামারে বরকত দান করুন। আমাদের অভাব মুক্ত জীবন দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার আমিন, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, আমরা কেউ জানি না। এজন্য অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, ভিডিওটিকে লাইক দেবেন।